দর্শক, এই পর্যায়ে বরিশালে এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। আছেন কাউসার হোসেন। কাউসার, আপনি এখন যে প্রতিষ্ঠানে আছেন সেখানকার শিক্ষার্থীদের ফলাফলের যে হার সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন, আর শিক্ষার্থী অভিভাবকদের উচ্ছ্বাস কেমন দেখছেন সে বিষয়ে একটু জানাবেন। জ্যোতি, যেহেতু দীর্ঘ 10 বছরের পড়াশোনার ফলাফল প্রকাশ হয়েছে আজ, এবং এই ফলাফলকে কেন্দ্র করে বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা কৃতকার্য হয়েছেন, জিপিএ 5 পেয়েছেন এবং তার অভিভাবকরা সবার মধ্যেই কিন্তু একটু বাড়তি উৎসাহ আমরা লক্ষ্য করেছি। এবং যারা এখানে এসছেন তাদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা কষ্ট করেছেন, পড়াশোনা করেছেন, সেই পড়াশোনা অনুযায়ী কিন্তু তাদের রেজাল্ট হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, বা একটু বলবো আসলে তোমার রেজাল্ট কি হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? রেজাল্ট আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি, আর অনেক ভালো লাগছে, বাবা মা অনেক খুশি। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার মেডিকেল একটা টার্গেট আছে, এইটার পরে হচ্ছে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার পর, তো এইচএসসির পরই অ্যাডমিশন পরপরই তো এটা মেডিকেলের আর কি আমার ইচ্ছা, এই বাবা মারও ইচ্ছা, আমারও ইচ্ছা। ধন্যবাদ। আপনার সন্তান তো, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনাদের অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। কি বলবো আসলে, ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত আনন্দ লাগতেছে। টেনশনে ছিলাম অনেক যে কি হবে, এবার তো ওরা তো সব কিছুই পায়নি আর কি। মানে ক্লাস 5-এর পিএসসি, জেএসসি, তারপর করোনাকালীন মানে সব কিছুই ওদের ছিল বিপদ প্রতিটা ক্লাসেই। ধন্যবাদ। আসলে এখানে যারা এসছেন শিক্ষার্থী এবং অভিভাবক সবাই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে যারা কষ্ট করেছেন, পড়াশোনা করেছেন, আসলে তাদের রেজাল্ট ভালো হয়েছে। এবং এবছর কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডে যারা পাশ করেছেন, পাশের হারও কিন্তু বেড়েছে। গত বছর 56.38% ছিল, এবছর কিন্তু সেটি বেড়ে 60.35% দাঁড়িয়েছে। যদিও যারা জিপিএ 5 পেয়েছেন, জিপিএ 5-এর সংখ্যাটা কমেছে। গত বছর 3114 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে, এবার কিছুটা কমে সেটি দাঁড়িয়েছে 2778 জন। যদিও বোর্ড কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে মন্ত্রণালয় থেকে তাদেরকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল খাতা দেখার ক্ষেত্রে, এবং বলেছেন যে আসলে কোনো স্বজনপ্রীতি না করার জন্য, বা যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করেছে তাদেরকে আসলে সেই মূল্যায়নটি করার জন্য। এবং যারা অভিভাবক আছেন তারা কিন্তু বলছেন যে সন্তানরা সারাটা বছর যে কষ্ট করেছেন সেই ফলাফল পেয়েছেন। এবং কেউ কেউ কিন্তু শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী শুরু থেকে কঠোর হওয়ায় পরীক্ষার ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছে তারা পড়ার টেবিলে ছিলেন, তারা ঠিকভাবে পড়াশোনা করেছেন এবং পরীক্ষার হলে গিয়েও তারা উত্তরপত্রটা ঠিকভাবে লিখেছেন। এর ফলে কিন্তু তাদের ফলাফল ভালো হয়েছে। জ্যোতি। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।